হাওয়া দিচ্ছে, তোমাদেরকে দেখাই। চলো, বাইরেটার কন্ডিশন দেখেছো? মানে এখন বাজে মোটামুটি ওই 9টা মতন। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো তাতেই এইরকম মানে হাওয়া দিচ্ছে। আর চলো, সকাল থেকে উঠে কী রান্না বান্না করে নিয়েছি সেগুলো সব কিছু শেয়ার করব। তো এখানে দেখা একটু ফল কেটে রেখেছে শুভ। ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা দুধ দিয়ে গেছে, দুধটাকে আমি গরম করে রেখেছি। আর দেখো সকাল থেকে উঠে কী রান্না করেছি সেগুলো সবটাই তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করছি। প্রথমে দেখাই এখানে একটু ভাত আছে, এটাকে আবার ভেবে নিই এইটুকুনি ভাত, কালকের ভাত, পরশু দিনের ভাত, ওটাকে একটু গরম করে রেখেছি, ভাতটা নষ্ট করতে নেই সেই জন্য। এই যে এখানে ডাল রান্না করেছি, মসুর ডাল, মোচার তরকারি করেছি। আর এই যে এখানে একটু সজনে ফুলের, এটা কি সজনে ফুল বললো, মনে হচ্ছে সজনে ফুল ভাজা, জানো তো। এটা ওপরের ঘর থেকে দিয়ে গেছে, তো এটা ফার্স্ট টাইম খাবো, কখনো খাইনি। এটা বড়া খেয়েছি কিন্তু এটা খাইনি, তো এটা ট্রাই করবো। চলো কিচেনে দেখাচ্ছি কী রান্না করেছি। এই দেখো এখানে ভদ্রলোক আর ভদ্র মহিলা এখানে বসে বসে কি করছে আমি জানি না, আসলে কি করবে বলো। ওদের ব্রেকফাস্টও হয়ে গেছে, তো ওরা বসে বসে এখন ল্যাগ খাচ্ছে, একজন কালার পেন্সিল নিয়ে আর একজন মোবাইল নিয়ে। এটা ওদের ধর্ম। ঠিক আছে, ব্রেকফাস্টে কি করেছো শুভ? ব্রেকফাস্ট কি করেছো? ব্রেকফাস্টে করলাম চা, বিস্কুট, তারপরে করলাম হচ্ছে গিয়ে ডিম টোস্ট, কলা, শাকালু। তুমি কি খেয়েছো মাম্মা? আমি শাকালু খেয়েছি। কি খেয়েছো? শাকালু খেয়েছো শুধু, আর কিছু খাওনি সকালে? আর কি খেয়েছো? শুধু খাইনি। আর কিছু খাওনি? আহারে, দেখেছো তো বন্ধুরা, ও এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করছেই না সেরম ভাবে। আর এই যে সকালবেলা অফিস থেকে এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছে শুভ। ঠাকুরের বাসনগুলো মাজা হয়নি, ও মেজে। দেখো এখানে এখন আমি চিকেন করছি, এখানে ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর এটা বানাচ্ছি আমার মায়ের হাতের বানানো ওই স্পেশাল আলু পকোড়া, যেটা আমার বড় মামা খেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, তো আর ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়েছে। মানে মেঘও না, আবার হালকা রোদ আর সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো মনে হচ্ছে যে বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ছুটাছুটি করে কারা, মহিলা কমনে বলে বসন্ত এসে গেছে। বলে তুমি মাথা চরণে মাথা নত করে রাখো, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। তো দেখো এখানে আমি এক এক করে পকোড়া করে নিচ্ছি, তো বেশি কিছুই না, ওই একটু পেঁয়াজ, একটু রসুন, একটু লঙ্কা আর আলুগুলোকে সেদ্ধ করে নুন হলুদ দিয়ে এটা ডিমের কোলা দিয়ে করে নিয়েছি আর কি, বেসন দিয়ে। তো যাই হোক, আর বেশি দেরি করবো না। এই পকোড়া কটা ভাজা হয়ে গেলেই বাপকে, মেয়েকে আর নিজেও একটুখানি খেতে বসে যাব। চলুন খেতে দিয়ে দিই, রান্না তো হয়েই গেছে। শাক ভাজা, পেঁয়াজ কলি, শাক ভাজা কই দেখা যাচ্ছে না, যে এখানে কমপ্লিট। তেল খতম, পয়সা হজম। শাক ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা, আলুর পকোড়া, মোচা, ডাল, চিকেন। বুঝছি একটা মানুষ কত খেতে পারে, তাই না? ও আমার সাথে সহমত না, আমার মেয়ে কিছুই খাচ্ছে না। গুড ইভিনিং ফ্রেন্ড। একটু আগে একজন তারও তোমাদের সাথে দেখা করি আসি, দেখা করি না বলে দেখাই তোমাদেরকে, পাশের বাড়ি কাকিমা কি দিয়ে গেল। চলো, এই দেখো, এই যে কালকে ওই শিরনি দিয়েছিলাম, এখন সিমই দিয়ে গেছে, সিমাই দিয়ে গেছে। ওই দেখি না একটুখানি, এই যে সিমাই দিয়ে গেছে। তো এটা গরম গরম একদম দিয়ে গেছে আর কি, গরম একদম।
তো চলো বন্ধুরা, তো এখন মোটামুটি ওই 6:15 মতন বাজে। গুড ইভিনিং আর সবাইকে। তো পরশু দিনকে আমরা একটু বাড়ি যাব, মানে যাদবপুর যাব। আর সোনা মায়েরা তো ইয়েতে গেছে, মানে তোমার বৃন্দাবন গেছে। ওরা খুব লাকি, জানো তো, ওরা ঘুরছে কি সুন্দর। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু ওই শুভ এখন ছুটি নিতে পারবে না, সেই জন্যই আমরা যেতে পারলাম না। তো সামনের বছর ঠাকুর টানলে অবশ্যই যাবো আর কি। তো আর মিষ্টি জাস্ট এইমাত্র উঠলো, ওকে একটু ফ্রেশ আপ করে। উঠতে পারছো না? আচ্ছা আচ্ছা, উঠতে পারছে না। ওকে এইমাত্র ফ্রেশন আপ করিয়ে দিলাম, দিয়ে একটু চুল ঠুলগুলো বেঁধে দিতে দিয়ে তারপরে একটু কিছু খাবার দেবো। একটুখানি বাদাম দিয়েছিলাম, আলমন্ড দিয়েছিলাম, খেলো। তারপরে এখন একটুখানি ফ্রেশন আপ করিয়ে দিয়ে তারপরে আমার শরীরটা আজকে একদম ভালো নেই, মানে চোখটা খুব টানছে, খালি মনে হচ্ছে একটু ঘুমিয়ে যায়। আর শুভ দেখছে যে বসে বসে ওকে ঢুলছি, আর শুভ বলছে মিঠাই যাও তুমি একটু ঘুমিয়ে নাও। জোর করে আমাকে একটু ঠেলে পাঠিয়েছিল বলে 1 ঘন্টা মতন ঘুমোতে পেরেছি, 1 ঘন্টাও ঘুমোতে পারিনি। হ্যাঁ, যাই হোক, খুব ঘুম চোখে আমার। তো যাই হোক, ব্লগটা তো খুব বেশি কিছু মানে দেখাতেও পারবো না, কেন কি আজকে জুত লাগছে না শরীরটা। আর মিষ্টিকে এবার স্কুলে ভর্তি করতে হবে, তো সেই জন্য কালকে একটু আগামীকাল যাব স্কুলে। একটা স্কুলের সন্ধান পেয়েছি এখানে, মানে ইংলিশ মিডিয়াম স্কুল, মিশনারি স্কুল। কিন্তু আমরা ফার্স্টে ভেবেছিলাম যে, আমার ইচ্ছা ছিল যে কিডজেতে দেওয়ার, যেহেতু প্রি স্কুল। কিডজেটা এখান থেকে অনেকটা দূর হয়ে যাবে, মানে ডায়মন্ড হারবার, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লেগে যাবে আমার শুধু যাওয়া আসা করতেই। তো এইটুকু বাচ্চাকে নিয়ে অতটা দূরে এই মুহূর্তে যাওয়াটা খুব চাপের। তো সরিষাতেই একটা স্কুল দেখেছি, তো সেখানে যাব। কালকে শুভ নিয়ে যাবে আমাকে, মিষ্টিকে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু মন মিষ্টি মিঠাইয়ের সাথে থেকো। আর সবাই প্লিজ ভগবানের কাছে প্রে করো, তোমরাও একটু আশীর্বাদ করো, যাতে করে আমার মেয়েটাকে আমি ঠিকঠাক করে স্কুলে ভর্তি করতে পারি। কী করছো তুমি? ওষুধ নিয়ে, ওষুধটা দিয়ে দাও। তো জানো কি, এটা ওর গালে লাগানোর ওষুধ। হ্যাঁ, গালে হয়েছে তো এখানে, দেখাও ওটা, দেখাও ওটা, দেখাও, ঘোরো। এই যে এখানে হয়েছে, ছোট্ট 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 দানা দানা বেরিয়েছে, আবার পায়েও হয়েছে, একটার পর একটা মেটা লেগে রয়েছে গো। ওকে কিছুতেই সারানো যাচ্ছে না। আমি কি জানি, টাইটান ও তাই জন্য ওষুধ লাগাচ্ছে। ভালো হয়ে যাবে। চলো চুলটা বেঁধে দিই মা, চলো চুলটাকে সুন্দর করে বেঁধে দিই, চলো। তো ভিডিওটা এখানেই আজকে এন্ড করছি। নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।